হ্যালো, আজকে আমরা শিখব ফিল্টার মেনুর কাজ। অ্যাডোবি ফটোশপে অ্যাডভান্স লেভেলে আসার পর কিন্তু এই ফিল্টার মেনুটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো শুরুতেই আমরা এই যে আমাদের যে ছবিটা আছে, আমরা এই ছবিটাকে সিলেক্ট করেছি এবং এই ছবিটাকে আমরা একটা নতুন একটা লেয়ার নিয়ে নিব, যাতে আমরা অরিজিনাল ছবিটা নষ্ট না হয়, আমাদের যাতে একটা কপি লেয়ারের উপর যাতে আমরা কাজ করতে পারি। ওকে, তো আমরা কপি লেয়ারটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা ফিল্টার মেনুতে গেলাম এবং ফিল্টার মেনুতে এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। শুরুতেই একটা আমরা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফিল্টার গ্যালারি। এই অপশনটা যদিও খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও আমরা জাস্ট একটু দেখে রাখবো। সেটা হচ্ছে যে আমরা যদি ফিল্টারটাকে সিলেক্ট করি, এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসে: আর্টিস্টিক, ব্রাশ স্ট্রোক, ডিসর্ট, স্কেচ, স্টাইল, এরপর আছে টেক্সচার। এগুলো এক একটার এক এক ধরনের কাজ। আসলে আপনারা দিয়ে দেখবেন, যেমন কালার পেন্সিল, এটার কাজটা হচ্ছে এরকম। আমরা জুমটাকে একটু ফিট ইন ভিউ দিয়ে দেখব যে এটা এরকম। এটার কাজটা হচ্ছে, কালার পেন্সিলের কাজটা হচ্ছে এই ধরনের হবে। আউটলুক, এটা হচ্ছে এরকম। ড্রাই ব্রাশ, হ্যাঁ, এটা হবে এরকম। ঠিক আছে, তো এক একটার কিন্তু আসলে এক এক ধরনের বৈশিষ্ট্য আছে, এক এক ধরনের কাজ আছে। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। যেমন এখানে আরও বেশ কিছু অপশন আছে, এই যে এরকম। হ্যাঁ, বেশ কিছু অপশন দেওয়া আছে, আপনারা চাইলে এক এক ধরনের এফেক্ট মন মতো এখানে বসিয়ে নিতে পারেন। এখানে আমরা জাস্ট যেমন স্কেচটা, গ্রাফিক পেন যেটা, এটাকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে সিলেক্ট করার পর দেখা যাবে যে এখানে স্কেচের মতো কিন্তু কিছু একটা অপশন এসেছে। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ব্ল্যাক কালার এসেছে, কারণ আমাদের অরিজিনাল যে ডকুমেন্ট সে ভিউটা আছে, সেখানে কিন্তু দেখবেন যে ফোরগ্রাউন্ডটা ব্ল্যাক কালার দেওয়া। বাট ওইখানে যদি এখন অন্য কোনো কালার দেওয়া থাকতো, সেখানে কিন্তু এখন অন্য কোনো কালারই আসতো। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা চাইলে এটার ডাইমেনশনটা চেঞ্জ করে নিতে পারেন। যেমন স্ট্রোক লেংথটা আছে 10, আপনারা চাইলে স্ট্রোকটাকে আরেকটু ছোট করে নিতে পারেন। হ্যাঁ, এটার লাইট ডার্কনেস, এই ব্যালেন্সটাকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, যেমন আমরা এটাকে এরকম রাখি এবং স্ট্রোকটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই। ওকে, এখন দেখেন, লক্ষ্য করেন এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই ডিজাইনটা ব্ল্যাকে এসেছে। ঠিক আছে, এটা যেমন এই ডিজাইনটাকে কোনো কিছু একটু স্কেচি একটা ভাব, হ্যাঁ, এটা আনার জন্য আমরা এই অপশনটাকে ইউজ করতে পারি। এরপর দেখা গেছে আপনি এটাকে ফিল্টার থেকে আপনি দেখা গেছে এটা ব্লার দিতে পারেন। এই ফিল্টার মেনুর মধ্যেই অনেক ধরনের ব্লার আছে, যে ব্লারগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম। তো এর মধ্যে আমরা আজকে এই যে এই ব্লারটা, আইরিশ ব্লার যেটা, এটাকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে যতটুকু দেওয়া দরকার আপনি এতটুকু রাখতে পারেন। ওকে, দেন এবার আপনি এটাকে ওকে করে দেন। হ্যাঁ, তাহলে সাইড থেকে কিন্তু একটা ব্লার এফেক্ট এখন পড়বে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, অলমোস্ট কমপ্লিট। দেখেন এখানে কিন্তু একটু ঘোলা হয়ে এসেছে এবং এখানে একটু স্পষ্ট। যাই হোক, তো এরকম ব্লার এফেক্ট আপনারা দিতে পারেন। স্কেচি একটা এফেক্ট এখানে আপনারা আনতে পারেন এই ফিল্টার মেনুর মাধ্যমে। ওকে, তাহলে এটাকে আমরা ডিলিট করে দিব এবং আমরা সাথে সাথে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করব দেখার জন্য আমাদের পরবর্তী অপশন। তো এরপর আসলে যেই গুরুত্বপূর্ণ অপশনটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন সংযোজন এই ফটোশপ সিসিতে। সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার। এটা আসলে খুব চমৎকার একটা অপশন, যেখানে আমরা খুব চমৎকার কিছু কাজ করতে পারি। যেমন এটা সাধারণত কোনো হাই রেজলিউশন ছবির মধ্যে খুব কালার দিয়ে বা এটাকে খুব অ্যাট্রাকটিভ করার জন্য আমরা এই ক্যামেরা র ফিল্টারটাকে ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা এটাকে প্রথমে এই ছবিটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা ক্যামেরা র কমান্ড দিলাম। দেওয়ার পর দেখেন এখানে অনেক কিছু অপশন আছে। টেম্পারেচার, এটাকে আপনি টেম্পারেচারটা একটু হাই লো আপনি করে দিতে পারেন। ওকে, এটাকে আমরা আপাতত 0 রাখলাম। হ্যাঁ, এখানে টিন্ট আছে, কালার আছে। আপনারা আপনাদের ছবির উপর ডিপেন্ড করবে যে আপনারা ঠিক কোন অ্যামাউন্ট আপনারা এখানে দিতে চাচ্ছেন। দেন এই ছবির ক্ষেত্রে আমরা একটু এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে একটু হালকা একটু কন্ট্রাস্ট করি এবং এটাকে আমরা শ্যাডোটাকে একটু ব্রাইট করে দেবো, যাতে আমাদের এটার মধ্যে শ্যাডোটা কম থাকে। দেখেন ছবিটা কিন্তু বেরিয়ে আসছে, একটু দেখতে খুব সুন্দর লাগছে। ওকে, দেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে হোয়াইটের পরিমাণটাও একটু গাঢ় করে দেব, মানে একটু ব্রাইট করে দেব এবং ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেব। ওকে, দেন ক্লিয়ারিটিটা আমরা একটু হালকা ক্লিয়ার করে দিব।
ভাইব্রেন্স, এখান থেকে আমরা একটু হালকা ভাইব্রেন্স এবং স্যাচুরেশনটাকে একটু দিতে পারি। তবে সব ছবিতে কিন্তু এই স্যাচুরেশনটাকে আপনারা খুব বেশি ইউজ করতে পারবেন না। যেমন এখানে এটা একটা আউটডোরের ছবি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটাকে যতটুকু স্যাচুরেশন দিচ্ছি এটা কিন্তু সুন্দর লাগছে। বাট যদি এটা কোনো মানুষের চেহারা হতো তাহলে কিন্তু এখানে স্যাচুরেশনটা খুব বেশি দিলে আপনার চেহারার যে স্কিনের কালারটা, স্কিন টোনটা কিন্তু এখানে নষ্ট হয়ে যেত। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেন এবার আমরা ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে নিলাম। ওকে, তো এখানে আমরা এটা দেওয়ার পর আমরা এই অপশনটা এখানে যে গ্র্যাজুয়েট ফিল্টারটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে এটাকে ড্র্যাগ করি, ওকে, আমরা এটাকে এতটুকু পর্যন্ত ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এটাকে যদি আমরা একটু শার্পেন হালকা রাখি, ওকে, আমরা এখানে টেম্পারেচারটা একটু আমরা কম দিব, মানে একটু ব্লুয়ের দিকে রাখলাম একটু সুন্দর করার জন্য। ওকে, এক্সপোজারটাকে আমরা একটু আরেকটু কমিয়ে রাখবো, একটু কন্ট্রাস্ট। ওকে, এখানে আমরা স্যাচুরেশনটাকে এদিকে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের উপরের দিকটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা নিচের দিক থেকেও এটাকে ড্র্যাগ করে এভাবে এখান থেকেও সেম এফেক্টটা আমরা এখান থেকে দিতে পারি। ওকে, এই দিক থেকে এইভাবে। ওকে, তাহলে এখানেও কিন্তু আমাদের ওই এফেক্টটা চলে এলো। দেন আমরা এটাকে আবার মানে হ্যান্ড যে টুলটা আছে এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই সিলেকশনটা ছেড়ে দিবে। দেওয়ার পর এবার আমরা চাইলে এখানে এই এফেক্টস আসলাম এবং এটা চারদিক থেকে আমরা এটাকে একটু হালকা একটু আমরা এটাকে চাইলে আর একটু কমিয়ে রাখতে পারি ফেডটাকে। ওকে, দেন এবার আমরা এখান থেকে কালারটাকে আপনি ইন্ডিভিজুয়ালি কালারটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, যেটাকে আপনার যে কালারটা আপনার দেখতে ভালো লাগবে। আমি চাইলে এটাকে এখানে অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু আরেকটু খুব অ্যাট্রাকটিভ দেখার জন্য এটাকে একটু দিলাম। এবং গ্রিন কালারটাকে চাইলে আমরা এরকম রাখতে পারি। ওকে, ব্লুয়ের অংশটা আমরা আর একটু ডিপ ব্লু হালকা এরকম। ওকে, দেন এইভাবে এটাকে আমরা রেখে এবার কিন্তু আমরা এটা যদি ওকে করে দিই, একটু সময় লাগবে যেহেতু আমি একটু হাই রেজলিউশনের একটা ছবি সিলেক্ট করেছিলাম, দ্যাটস ওয়াই এটা একটু সময় নিচ্ছে। ওকে, কমপ্লিট। যেমনটা আপনারা দেখছেন যে এটা ছিল, এই হচ্ছে আমাদের অরিজিনাল ছবি এবং ক্যামেরা রয়ের সাহায্য নিয়ে কিন্তু আমরা এই ছবিটাকে খুব দারুণ একটা লুক দিতে পেরেছি। হ্যাঁ, তো এটা ছিল আমাদের ক্যামেরা রয়ের অপশনের কাজ। এখানে কিন্তু খুব চমৎকার চমৎকার কিছু অপশন আমাদের এখানে আছে। দেন এবার আমাদের পরবর্তী যে কাজটা লিকুইফাইটা সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছিলাম। তো আমাদের পূর্বের ভিডিওগুলোতে আপনারা এই লিকুইফাই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, আশা করি আপনারা দেখেছেন। আর এরপরে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আচ্ছা, অয়েল পেইন্ট আছে, এই অয়েল পেইন্টটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব। ওকে, এখন আমরা দেখব এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আসলে ভ্যানিশিং পয়েন্ট দিয়ে কিভাবে কাজ করা হয়। তো ভ্যানিশিং পয়েন্ট দিয়ে কাজটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আরেকটা নতুন একটা ছবি ওপেন করব। সেজন্য আমরা একটা বেডরুমের ছবি সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু লক করা, এটাকে আমরা একটা নতুন লেয়ার নিয়ে আসবো এবং আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা ফেলেও দিতে পারি, সমস্যার কিছু নেই। এবার আমরা আরেকটা ছবি ওপেন করলাম, এই ছবিটা ওপেন করে আমরা এটাকে অল সিলেক্ট করে এটাকে আমরা কপি করে রাখলাম। ওকে, কপি জাস্ট করে রাখলাম যাতে আমরা চাচ্ছি এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা আমরা এখানে সেট করে দিতে। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে এবার আমরা যেটা করব, আমাদের এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এবার আমরা ফিল্টার থেকে আমরা যাব হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ওকে, ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, এই অপশনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এটাকে যেমন
জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করলাম এবং এই ঠিক সেম অ্যাঙ্গেলে এসে আমরা এইখানে এটাকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এবার আমরা যেহেতু আমাদের ঘরের যে ভিউটা আমরা চাচ্ছি যে এটার ফ্লোটা টাচ করুক এইভাবে। ওকে, এবং এখান থেকেও সরাসরি এটাকে এইভাবে আমরা এটাকে রাখতে পারি। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেছে এবং গ্রিড সাইজটা নর্মালি 100 দেওয়া থাকে, আপনারা চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 10 সিলেক্ট করে নিলাম। এবার এটাকে আপনারা চাইলে বড় করে নিতে পারেন, যেমন আমি চাচ্ছি যে টোটাল যেই দেয়ালটা আছে এটা টোটালটা কভারেজ হোক। এবার আমাদের যে ছবিটা সিলেক্ট করা ছিল, আমরা কপি করেছিলাম, আমরা ছবিটাকে এখানে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর দেখেন এই ছবিটা কিন্তু এখানে অনেক বড় হয়ে এসেছে। দ্যাটস ওয়াই এবার আমরা যেটা করব, এটা আমরা কিবোর্ড থেকে দিব কন্ট্রোল টি। কন্ট্রোল টি ট্রান্সফর্ম দেওয়ার পরে আমরা এটাকে শিফট দিয়ে এটাকে ছোট করে নিলাম। এটাকে আমরা আরেকটু ছোট করব। ওকে ওকে, এবার যদি আমরা এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু অটোমেটিক এখানে থাকার পর এখানে আসার পর কিন্তু এটা অটোমেটিক এটা ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভ্যানিশিং পয়েন্টের কাজটা কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে চাইলে ছোট বড় করে নিতে পারবো আমাদের ইচ্ছে অনুযায়ী। ওকে, আমরা চাচ্ছি এটা এখানে থাকুক। ওকে, দেন এবার আপনি এটাকে ওকে করে দেন। ঠিক আছে, এবার কিন্তু যেমনটা আমরা দেখছি যে মনে হচ্ছে যে এখানে এই ছবিটা ওর ডাইমেনশনটা ও একেবারে ঠিক মতো নিয়ে নিয়েছে, ছবিটা এখানেই ছিল, একেবারে ন্যাচারাল লুক। ঠিক আছে, তো আশা করি এখানে যে ভ্যানিশিং পয়েন্টের যে ব্যাপারটা এটা আপনারা বুঝতে পেরেছেন। দেন এবার আমাদের পরবর্তী আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে রেন্ডার থেকে হচ্ছে লাইটিং এফেক্ট এবং লেন্স প্লেয়ার। লেন্স প্লেয়ারের কাজটা আমরা দেখব। লেন্স প্লেয়ারের কাজটা দেখার জন্য আমরা আমাদের এই ছবিটাকে আবার চলে এলাম। চলে আসার পর আমরা যদি এখানে দেখি ফিল্টার থেকে রেন্ডার, এবং এখানে দেখেন লেন্স প্লেয়ারের কাজটা হচ্ছে আসলে এটা আমরা যদি কখনো কোনো ছবিতে অনেক সময় দেখা যায় যে এই ধরনের একটা এফেক্ট চলে আসে। হ্যাঁ, এটাকে আপনি আপনার মন মতো বসিয়ে নিতে পারেন। যেমন আমি যদি এটাকে চাই, যেমন এই যে এই জায়গাটা আমি চাচ্ছি এই ধরনের এফেক্টটা থাকুক। ঠিক আছে, এবং আপনি এটার ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরকম। ওকে, আর এটা আপনি কতটুকু রাখবেন, হ্যাঁ, আপনার এই যে উপরের যে রিফ্লেকশনটা আছে, রিফ্লেকশনটাকে আপনি কতটুকু রাখবেন এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি চাইলে এরকম রাখতে পারেন। হ্যাঁ, আমি যদি এটাকে রেখে, যেমন মুভি প্রাইম যেটা, এটাকে রেখে আমি ব্রাইটনেসটাকে জাস্ট এই রেখে আমি যদি এবার এটাকে ওকে করে দিই, তাহলে দেখবেন এখানে কিন্তু একটা এফেক্ট চলে এসেছে। হ্যাঁ, যেমন মনে হচ্ছে যে এখানে একটা কিছু জ্বলছে এরকম মনে হচ্ছে, এটাকে লাইটিং এফেক্ট আর কি। ঠিক আছে, তো এটাকে বলা হয়ে থাকে লেন্স প্লেয়ার। আমাদের যে অরিজিনাল ছবিতে কিন্তু এটা নেই। হ্যাঁ, আমার যে ছবিটাতে আমরা কাজ করেছি সেই ছবিটাতে কিন্তু আমরা এই লেন্স প্লেয়ারটাকে অ্যাপ্লাই করেছি। ওকে, দেন এবার আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে লাইটিং এফেক্ট। লাইটিং এফেক্টটার জন্য আমরা একটা জিনিস দেখতে পারি, আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নিতে পারি। এখানে লাইটিং এফেক্ট আমরা সিলেক্ট করলাম, করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা প্যানেল চলে আসবে স্পটের নামে, এবং আপনি চাইলে এখানে এটাকে যে কোনোভাবে সেট করে নিতে পারেন। আপনি এটাকে মুভ করতে পারেন, এটা হচ্ছে কাস্টম। এখানে আরও অনেকগুলো আছে, যেমন টু ক্লোক স্পট, এখানে আছে ব্লু ওমিনি। ঠিক আছে, এখানে অনেকগুলো ডিফল্ট বা মানে কিছু রেগুলার দেয়া থাকে। আপনি চাইলে এটাকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। এবার আপনি যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে আপনার মানে কালারটাকে কীরকম রাখবেন আপনি, ঠিক আছে, সেই হিসাবে আপনি এটাকে রাখতে পারেন। এবং এটা হটস্পটটাকে আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরকম। আর গ্লোসিটা আপনি কীরকম রাখবেন, আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। এখানে মেটালিক আছে, মেটালিক এফেক্ট আপনি কতটুকু রাখবেন। ঠিক আছে, আমি যেমন এতটুকু রাখলাম। রাখার পর আপনি এটার কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, যেমন আমি যদি এখানে ব্লু, এবার ব্লুর দিকে একটু নিয়ে যাই, তাহলে দেখবেন একটু ব্লু এফেক্ট এখানে চলে আসছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমি এখানে হোয়াইট রাখলাম। এবার রাখার পরে আপনার যদি মনে হয় যে আপনি ওকে, আপনি প্রিভিউ অপশন এটা আপনার চালু করে আপনি দেখতে পারেন আপনার পূর্বের ছবি এবং কাজ করা ছবিটা কীরকম হচ্ছে। দেন এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এটাকে ওকে করতে পারেন। ঠিক আছে,
এটা ছিল আমাদের স্পটলাইটের কাজ। এই হচ্ছে অরিজিনাল যে ছবিটা, এবং টোটাল ফিল্টার এফেক্ট দিয়ে কাজ করার পরে ছবিটা হয়েছে এরকম। তো আশা করি এই যে ফিল্টার এফেক্টের ফিল্টার মেনুর যে ধরনের অপশনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।